দেখুন বন্ধুরা, অনেকটাই শুকিয়ে গেছে। আর দেখুন ভিতরে কিন্তু রসও আছে। কি সুন্দর দেখতে লাগছে, খেতে তো দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজপুর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আর আজকে আমি চাল কুমড়ার মোরব্বা করে দেখাবো, একদম দারুণ একটি রেসিপি। এই দেখুন, এখানে আমি একটি পাকা চাল কুমড়া নিয়েছি। আর চাল কুমড়া কিন্তু মোরব্বা বানানোর জন্য পাকা হতে হবে। দেখুন উপরে একদম সাদা, হাত দিয়ে ঘষলে কিন্তু এভাবে সাদা চুনের মতো উঠবে, তখন মনে করবেন চাল কুমড়াটা পেকে গেছে। আর এখন আমি এটা কেটে নিব। বন্ধুরা, কাঁচা চাল কুমড়া দিয়ে কিন্তু মোরব্বা হবে না, ভালো হবে না। পাকা চাল কুমড়া নিতে হবে মোরব্বা বানানোর জন্য। দেখুন বিচিগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে, তার মানে চাল কুমড়োটা একদম ভালো করে পেকে গেছে। দেখুন এখন আমি এভাবে মাঝখান থেকে কেটে নিব। আমি 3 টুকরা করব। আর দেখুন পিছনে খোসাটা ছাড়িয়ে নিতে হবে একটু বেশি করে, যাতে সবুজ অংশ না থাকে। করে বিচিটাও বেশি করে বাদ দিয়ে দিব। এভাবে আমি সবগুলো চাল কুমড়া কেটে নিব। দেখুন বন্ধুরা, আমি চাল কুমড়োটা কেটে নিয়েছি। আর বাকি অর্ধেকটা কিন্তু দিব না, এটা রেখে দিব। বন্ধুরা, আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। দেখুন এখন কাঁটা চামচ দিয়ে এভাবে চাল কুমড়োটাকে কেচে দিব। দেখুন খুব ভালো করে কেচে নিতে হবে, যাতে একদম পুরোটা চাল কুমড়া ছিদ্র ছিদ্র হয়ে যায়। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। দেখুন বন্ধুরা, এক পাশটা করা হলে অপর পিসটা কিন্তু এভাবে কেচে দিতে হবে, যাতে ভিতরে রসটা ভালো করে ঢুকতে পারে। দেখুন বন্ধুরা, একদম নরম হয়ে গেছে কাঁচার পরে। আর এরকম চাপ দিলে দেখুন ভিতরে যে রসটা আছে এটা বের হবে। এভাবে আমি সবগুলো চাল কুমড়াকে এভাবে ফুটো করে নিব। দেখুন একদম নরম। এটা যখন আবার চুনের জলে ভিজাবো তখনও কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এভাবে সবগুলো চাল কুমড়াকে সিদ্ধ করে নিব। যত ভালো করে সিদ্ধ করা যাবে আপনার চাল কুমড়ার মোরব্বা কিন্তু তত ভালো হবে। দেখুন বন্ধুরা, আমি সবগুলো চাল কুমড়ার টুকরোকে এভাবে কেচে নিয়েছি। আর দেখুন একদম জালিদার। আর জলটাও কিন্তু আমি এভাবে নিংড়ে ফেলে দিয়েছি। এভাবে জলটা ফেলে না দিলে ভালো করে চাল কুমড়ার মধ্যে যে একটা আস্তে একটা গন্ধ থাকে, মোরব্বা বানানোর পরও কিন্তু গন্ধটা থেকে যায়। সেজন্য ভালো করে ভেতরের জলটাকে বের করে দিতে হবে। দেখুন চাল কুমড়া টুকরোগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো। বাটিতে পরিমাণ মতো জল নিব, দিয়ে দিব কিছুটা চুন। চুনটা পানের সাথে খাওয়ার চুন, জলের সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন চাল কুমড়াগুলো চুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আমি চাল কুমড়ার টুকরোগুলো চুন জলের মধ্যে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো ফিরে আসছি 10 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, আমি চাল কুমড়ার টুকরোগুলো 8 থেকে 10 ঘন্টা চুন জলে ভিজিয়ে তারপর নিয়ে আসছি। দেখুন অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে। এখন ভালো করে জল পাল্টে পাল্টে 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চুনের কোনো রকম গন্ধ না থাকে।
বন্ধুরা আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু কেটে ছোট সাইজ করে নিব। আপনারা চাইলে বড় টুকরো রাখতে পারবেন। বন্ধুরা এখন আমি চাল কুমড়ার টুকরোগুলোকে সিদ্ধ করে নিব। দিব জল, একটু বেশি করে জল দিতে হবে যাতে সবগুলো চাল কুমড়ার টুকরা জলের মধ্যে এভাবে ডুবে থাকে। দেখুন, ঢাকা দিয়ে এখন চাল কুমড়ার টুকরোগুলোকে সিদ্ধ করে নিব। একদম বেশি করে সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না, এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে টুকরোগুলো একটু শক্ত থাকে। আমি সিদ্ধ করে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করেছি। 10 মিনিটে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিব। বন্ধুরা এখন আমি শিরা করে নিব। তার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ চিনি। 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। 2 কাপের মতো জল দিব। বন্ধুরা এভাবে নেড়ে নেড়ে আমি চিনি শিরাটা তৈরি করে নিব। বন্ধুরা চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। দেখুন, এটা কোনো একটা বা দুইটা হবে না, এরকম চিনিগুলো জলের সাথে মিশিয়ে এভাবে ফুটে উঠলে চিনির শিরাটা রেডি হয়ে যাবে। এখন আমি চাল কুমড়ার টুকরোগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিব। আমি চাল কুমড়ার টুকরোগুলোকে চিনি শিরাগুলোর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না চিনি শিরাটা শুকিয়ে যায়। আর বন্ধুরা অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, চিনি শিরা একদম ফুটিয়ে গেছে আর মোরব্বা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নিব। আর বেশিক্ষণ রেখে দিলে কিন্তু মোরব্বাগুলো লাল কালার চলে আসবে। থালা নিয়েছি, থালার মধ্যে চাল কুমড়ার টুকরোগুলো এভাবে একটা একটা করে বসিয়ে দিব। তারপর রোদে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা আমি এগুলোকে রোদে শুকাবো, তারপর আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারবেন, কিন্তু ফ্যানের বাতাসে শুকালে কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না। রোদে শুকিয়ে নিলে তারপর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। 2 থেকে 3 ঘন্টা রোদে শুকিয়ে তারপর আপনাদেরকে দেখাবো আমার মোরব্বাগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার চাল কুমড়ার মোরব্বাগুলো রোদে শুকিয়ে নিয়েছি। আর দেখুন রোদে শুকাতে শুকাতে কিন্তু আমার ছেলে মেয়েরা 3-4টে খেয়েও নিয়েছে। আর আমি 4 থেকে 5 ঘন্টার মতো রোদে দিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকটাই শুকিয়ে গেছে। আর দেখুন ভিতরে কিন্তু রসও আছে। কি সুন্দর দেখতে লাগছে, খেতে তো দারুণ লাগবে। বন্ধুরা আমার মোরব্বাগুলো কিন্তু পরিমাণে অল্প, সেজন্য 3 থেকে 4 ঘন্টা রোদে শুকিয়ে নিয়েছি, তবু অনেকটা শুকিয়ে গেছে। আপনারা যদি পরিমাণে বেশি করে বানিয়ে অনেক দিন সংরক্ষণ করতে চান তাহলে 2 থেকে 3 দিন কড়া রোদে শুকিয়ে রাখবেন, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বন্ধুরা মোরব্বাগুলো ছোট ছোট টুকরো করে কেটে পায়েস রান্নার সময় পায়েসও দেওয়া যাবে, খুব ভালো লাগে খেতে। তো আমার ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে।